এটা হচ্ছে ঢাকা বোর্ড 2019-এর একটা প্রশ্ন। শ্রেণীকক্ষে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছিলেন। ক্লাসের এক পর্যায়ে স্যার সোহেল ও রোহানকে জিজ্ঞেস করলেন, তোমরা প্রথম সাময়িক পরীক্ষায় আইসিটি বিষয়ে কত নাম্বার পেয়েছিলে? সোহেল বলল, আমি এত পেয়েছি, এটা নাম্বার। আর রোহান বলল, আমি এত পেয়েছি। পিছনে বসে থাকা মিতা বলল, স্যার পেয়েছি। ভালো কথা। এটা হচ্ছে পণ্ডিত, তোরে জিজ্ঞেস করে না, তুই এখান পিছ থেকে বললি, বইলে আর একটা হারাইছে, একটু জটিলতা তৈরি করবে। ভালো কথা। দেখো, ঠিক আছে, ঠিক আছে। পরবর্তীটা দেখো, মিতার প্রাপ্ত নম্বরটি দশমিকে রূপান্তর করো। মিতার প্রাপ্ত নম্বর কোনটা? এই যে এটা হচ্ছে ভাই মিতার প্রাপ্ত নম্বর, বাইনারিতে দেওয়া আছে। এই বাইনারি থেকে আমাকে দশমিকে কনভার্ট করে ফেলতে হবে, ঠিক আছে? তাহলে গ নাম্বারের আমরা উত্তরটা করে ফেলি। দেখো, যারা পারবা তারা হচ্ছে নিজে নিজে করো, যারা পারবা না আমার সাথে করো, ঠিক আছে? মিতার বললো সে এত পেয়েছে, তাই না? এখন বলছে মিতার নাম্বারটা দশমিকে কনভার্ট করো। মিতার নাম্বার কত? মিতা কত পাইছে? মিতা পাইছে কত? 100 তিনটা 1, রাইট? আমি কি ভুল করছি? 100 তিনটা 1, এটা হচ্ছে মিতার নাম্বার, তাই না? এটা কিসে কনভার্ট করতে হবে ভাই? দশমিকে কনভার্ট করতে হবে। আমরা দশমিকে কেমনে কনভার্ট করি সকলেই জানি, তাই না? জাস্ট দশমিকে কনভার্ট করে ফেলো। যতগুলা বিট আছে প্রত্যেকটা বিটকে বেস দ্বারা গুণ করে দিতে হবে। এখন যদি কেউ জিজ্ঞেস করো রিভিশন করছে এসে, ভাইয়া আমি তো বাইনারি থেকে দশমিক পারি না, তাহলে তো সমস্যা। তো সমস্যা না ভাইয়া, বিরাট বড় সমস্যা। তাহলে শুধু সমস্যা না, বিরাট বড় সমস্যা, ঠিক আছে? এটা কত হবে? 2^5 মানে কত? 32। এটা 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটা 4 হবে, এটা 2 হবে, আর এটা 1 হবে, তাই না? যোগ করে দাও, কত আসে দেখো তো। 36, 38, 39। মিতা হচ্ছে এত নাম্বার পেয়েছে, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার, এটাই হচ্ছে আনসার, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। আসসালামু আলাইকুম। এসেছে 26 ব্যাচ। আমাদের আইসিটি 30 দিনের স্পেশাল প্রস্তুতি কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা জানো কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। যারা এখনো ভর্তি হয়নি ট্রাই করো আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ তুমি যত পরে ভর্তি হবা তত যানজটে পড়ে যাবা। মানে হচ্ছে তত বেশি তোমাকে রেকর্ড ক্লাস দেখতে হবে। আমাদের এই কোর্সের ক্লাস রেকর্ডেড থাকবে। আমরা এই কোর্সে কি কি পড়াচ্ছি? আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে 30 দিনে 30টা লাইভে তোমাকে হচ্ছে পুরো আইসিটি বইটা একেবারে কভার করে দেওয়া। আমরা হচ্ছে A to Z পড়বো। মানে হচ্ছে তোমাদের যে 6টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, 6টা অধ্যায় হচ্ছে আমরা পড়বো। এবং আমরা হচ্ছে পরীক্ষায় যেগুলো আসবে না এগুলো পড়বো না, যেগুলো শুধু পরীক্ষায় আসবে আমরা ওইগুলোই পড়বো। আমাদের যে লেকচার স্লাইড থাকবে, আমাদের যে সাজেশন থাকবে, আমাদের যে হচ্ছে ক্লাস থাকবে, এগুলোর বাইরে তোমাকে আর কিছুই পড়তে হবে না। আমরা তোমাকে ক্লাসে যা পড়িয়ে দিব এগুলো পড়লে এগুলোর মধ্যে থেকে সিকিউ বলো এমসিকিউ বলো তোমরা 100% কমন পেয়ে যাবা। তারপরে হচ্ছে আমরা এই কোর্স ক্লাস নিচ্ছি হচ্ছে একেবারে বেসিক থেকে। আমরা যারা মনে করো কিছুই পারো না, আইসিটি মনে করো 2 বছর কিছুই পারোনি, তোমরা জাস্ট এই 30টা ক্লাস করবা। ইনশাল্লাহ এই 30টা ক্লাসে ইনশাল্লাহ তোমার A+ চলে আসবে, যদি তুমি মনোযোগ দিয়ে আমাদের এই একটা মাসের গাইডলাইনটা তুমি মানতে পারো। তাছাড়া হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস রেকর্ড থাকবে, তোমরা যে কোনো সময় লাইভের রেকর্ড দেখে নিতে পারবে, এবং রেকর্ড থাকবে হচ্ছে ফাইনাল এক্সাম পর্যন্ত। এবং আমাদের কোর্সের ক্লাস হবে হচ্ছে প্রতিদিন। আমাদের টার্গেট হচ্ছে 30 দিনে 30টা লাইভে তোমাকে পুরো আইসিটি বইটা কভার করে দেওয়া। এবং আমাদের ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে। ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে আমাদের এই ফেসবুক পেজে শুধু SMS দিয়ে বলবা আইসিটি 30 দিনের প্রস্তুতি কোর্সে ভর্তি হতে চাই, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম তোমাকে ভর্তি করাই দিবে। সো দেখা হবে ক্লাসে। মনে রাখবা এই একটা মাস, এই 30টা দিন তুমি যদি একটু কঠোর পরিশ্রম করতে পারো ইনশাল্লাহ তোমার আইসিটিতে A+ মিস হবে না। সোহেল ও রুহানের প্রাপ্ত নম্বরের মধ্যে পার্থক্য যুগের মাধ্যমে নির্ণয় করা যায় কিনা? দেখো, কার কার সোহেল আর হচ্ছে রুহানের মাধ্যমে কিসের মাধ্যমে করতে হবে? যুগের মাধ্যমে। ভাই এই কোয়েশ্চেনটা হচ্ছে কত ইম্পর্টেন্ট। আমি তোমাদেরকে বোর্ড প্রশ্ন পড়াবো, তুমি নিজেই দেখতে পারবা যে কত বোর্ডে সেম টাইপের একটা প্রশ্ন আসছে যে পার্থক্য নির্ণয় করতে বলছে যুগের মাধ্যমে। এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখন তুমি পার্থক্য কিভাবে নির্ণয় করবে? আমরা পার্থক্য নির্ণয় করি কি করি? বড় নাম্বার থেকে ছোট নাম্বার বাদ দিয়ে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। আমরা পার্থক্য কিভাবে নির্ণয় করি? বড় নাম্বার থেকে ছোট নাম্বার বাদ দেই। এখন এই নাম্বারটা দেখো, এটা হচ্ছে সুহানের নাম্বার, এটা হচ্ছে রুহানের নাম্বার। কে বড় তুমি কি বলতে পারতেছো? এটা দেখো, এটা হচ্ছে অক্টালে আর এটা হচ্ছে হেক্সাডেসিমালে। কে বড় আমি বলতে পারতেছি না। তার মানে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে এটাকেও ডেসিমালে কনভার্ট করব, এটাকেও ডেসিমালে কনভার্ট করব। কনভার্ট করার পর দেখবো কে বড়, বড় নাম্বারটা আমি পেয়ে যাব। তারপরে হচ্ছে আমি বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বাদ দিয়ে দিব, তাহলে আমার পার্থক্যটা হয়ে যাবে। তাহলে আমি করে ফেলি। এইটা আশা করতে সকলের তোলা হয়ে গেছে। এটা আমি মুছে দিচ্ছি, ঠিক আছে? এটা আমি মুছে দিচ্ছি। আমি পরবর্তী আনসারটা করতেছি। দেখো,
দেখো প্রথম আমার কাজ কি, ডেসিমালে কনভার্ট করা। সোহেলের নাম্বার কত? নাম কি ওর? নাম কি ওর? সোহেল, তাই না? সোহেল। সোহেলের নাম্বার কত? সোহেলের নাম্বার হচ্ছে 105 এবং এটা হচ্ছে কিসে ভাইয়া? অক্টালে, তাই না? এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে করে, এটা কত আসে? হচ্ছে 5 হচ্ছে 69, তাই না? এটা আসছে হচ্ছে 69, তাই তো? আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে রুহানেরটা কত আসে। রুহানের কত দেওয়া? 4f দেওয়া, এবং এটা হচ্ছে একটা হেক্সা ভ্যালু, তাই না? 4 × 16 প্লাস হচ্ছে এফ মানে হচ্ছে 15, 15 × 16, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে 1। কত? 6, 4 × 10 = 40, 464, 4 × 64 আর হচ্ছে 15, 79, এটা হচ্ছে 79, ঠিক আছে? আমি কিন্তু যোগে খুবই কাঁচা, তোমরা জানো। তোমরা যদি আমি যোগ ভুল করি কোথাও, আমাকে একটু স্মরণ করিয়ে দিবা ভাই এটা ভুল হচ্ছে, ঠিক আছে? তার মানে সোহেল হচ্ছে আইসিতে পাইছে 69 আর রুয়ান পাইছে হচ্ছে 79। ওর কপালটা খুবই খারাপ। এবং তোমাদের সবচেয়ে বেশি কষ্ট কোথায় লাগবে জানো? যখন দেখবা তুমি আইসিটিতে 79 পাইছো, তোমাকে একের জন্য A+ দেয় নাই। এত কষ্ট লাগবে ভাই, এই কষ্টটা তুমি হচ্ছে কাউকে দেখাতে পারবা না, এত কষ্ট লাগবে। 79 পাইলে কিন্তু ভাই তোমাকে A+ দেবে না, একদম 80 পাইতে হবে, ঠিক আছে? সো আমি তোমাদেরকে এই জন্যই বলি ভাই, এখন একটু সময় দিয়ে পড়ো। এখন তোমার কাছে 1 নাম্বার ভ্যালুয়েবল মনে হচ্ছে না, কিন্তু রেজাল্টের দিন তোমার কাছে একটা নাম্বার ভ্যালুয়েবল মনে হবে, এবং তোমার কাছে মনে হবে যে একটা নাম্বার হইলেই আমার A+টা চলে আসতো, ঠিক আছে? ওর কপালটা এতই খারাপ, 79 পাইছে, A+ কিন্তু আসবে না, ঠিক আছে? আচ্ছা, এবার আমি কে বড় পেয়ে গেছি, এবার আমি কি করব? বড় নাম্বার থেকে ছোট নাম্বারটা বাদ দেবো, তাহলে আমার আনসারটা হয়ে যাবে। বড় নাম্বার কত? নাম্বার হচ্ছে ভাই 79, আর ছোট নাম্বার কত? ছোট নাম্বার হচ্ছে 69, এইটা না? বলো, আমাকে তো এই দুইজনের পার্থক্য নির্ণয় করতে বলছে, এই যে আমি পার্থক্য নির্ণয় করলাম, কিন্তু ভাইয়া এই পার্থক্য বিয়োগ করে পার্থক্য বের করলে হবে না, আমাকে বলছে পার্থক্য বের করতে হবে কিসের মাধ্যমে? যোগের মাধ্যমে বের করতে হবে। তার মানে এই এক্সপ্রেশনটা আমাকে চেঞ্জ করে ফেলতে হবে। 69 কে আমি কি লিখতে পারি? আমি লিখতে পারি হচ্ছে 79 প্লাস হচ্ছে -69। কথা বুঝতে পারছো? এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মধ্যে কিন্তু ভাইয়া কোনো পার্থক্য নাই। কোনো পার্থক্য আছে না? যারা বুঝো না আমি বলি, এক্স প্লাস মাইনাস ওয়াই বলা একই কথা। এটাকে প্লাস এমন আছে, তুমি যদি গুণ করে দাও আলটিমেটলি কিন্তু আগের এক্সপ্রেশনটাই রিটার্ন আসতেছে। তার মানে এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশনের মধ্যে কোনো পার্থক্য নাই, যেহেতু আমাকে যুগের মাধ্যমে করতে বলছে, শুধু আমি এক্সপ্রেশনটা চেঞ্জ করছি। এইখানে তোমাদের একটা বড় কনফিউশন থাকে, ভাই আমি টুস কমপ্লিমেন্ট কারে করব? মনে রাখবা, টুস কমপ্লিমেন্ট মানে হচ্ছে ঋণাত্মক সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য এইখানে যেই নাম্বারটা ঋণাত্মক ওইটাকে টুস কমপ্লিমেন্ট করবা। এইখানে ঋণাত্মক কে? -69, তার মানে এই 69 কে টুস কমপ্লিমেন্ট করতে হবে। কথা ক্লিয়ার? যদি এক্সপ্রেশনটা এরকম আসে, মনে বললো যে -69 প্লাস হচ্ছে -79, এইটার জন্য তোমার টুস কমপ্লিমেন্টের সাহায্যে পার্থক্য নির্ণয় করার জন্য। এখন এই টাইপের যদি এক্সপ্রেশন আসে তখন কি করবা? তখন কিন্তু ভাইয়া দুইটাকেই টুস কমপ্লিমেন্ট করতে হবে। তখন এই 69 কেও টুস কমপ্লিমেন্ট করতে হবে, 79 কেও টুস কমপ্লিমেন্ট করতে হবে। ভাইয়া দুইটাকেই কেন টুস কমপ্লিমেন্ট করব? কারণ দুইটার আগেই মাইনাস আছে, যেইখানেই মাইনাস পাবা মনে রাখবা, যেই নাম্বারটাই মাইনাস পাবা এইটাকেই টুস কমপ্লিমেন্ট করবা। এইখানে এই নাম্বারটা পজিটিভ, এটাকে টুস কমপ্লিমেন্ট করার দরকার নাই। এই নাম্বারটা নেগেটিভ, তার মানে শুধু আমি এইটাকে টুস কমপ্লিমেন্ট করব। ক্লিয়ার? প্রথমে আমি কি করব? 79 এর বাইনারি লিখবো। 79 হচ্ছে একটা ডেসিমাল ভ্যালু। 79 এর বাইনারি কত বলো তো? 79 এর বাইনারি কত? 10, ঠিক আছে? এখানে কয় বিট আছে দেখো তো? 1 2 3 4 5 6 7। আমরা নেই কয় বিট করে? 8 বিট করে, এই জন্য সামনে একটা শূন্য দিলাম। এটা হচ্ছে 79 এর বাইনারি, ঠিক আছে? তোমাদের কারো যদি প্রশ্ন থাকে ভাইয়া এই নাম্বারটা কেমনে আসলো, তুমি শুধু 79 কে ক্যালকুলেটরে বাইনারিতে কনভার্ট করবা। 79 কে বাইনারিতে কনভার্ট করলে এই রেজাল্টটা আসবে। এখানে আমি টুস কমপ্লিমেন্ট কোনো কিছু করি নাই, কারণ এই নাম্বারটা পজিটিভ ছিল, পজিটিভ থাকলে করতে হবে না। আর এই যে এই নাম্বারটাকে ভাই টুস কমপ্লিমেন্ট করতে হবে, ঠিক আছে? 69 এর বাইনারি কত বলো? 69 এর বাইনারি কত বলো তো? 69 এর বাইনারি কত?
নেট কি আমার প্রবলেম না তোমাদের প্রবলেম? আমার সাইড থেকে তো প্রবলেম হওয়ার কথা না, আমি তো ঠিকই দেখতে পারতেছি। 69 এর বাইনারি কত বলো তো? আচ্ছা T2 নোয়ারা বলতেছে 69 এর বাইনারি 1 দিয়ে 3টা শূন্য, তারপর হচ্ছে 101। এটা আসে কি 1 দিয়ে 3টা শূন্য, 1 দিয়ে 3টা শূন্য 101, এটা হচ্ছে 69 বাইনারি। হ্যাঁ, এখানে কয় বিট আছে? 7 বিট। সামনে একটা শূন্য দিয়ে আমি 8 বিট বানিয়ে নিলাম, এই হচ্ছে 69 এর বাইনারি। এবার এটাকে ওয়ান্স কমপ্লিমেন্ট করব, 0 কে 1 করে দিব আর 1 কে 0 করে দিব, তাহলে এটা ওয়ান্স কমপ্লিমেন্ট হয়ে যাবে। আর এই সাথে 1 যোগ করলে আমি যেটা পাবো এটা হচ্ছে ভাইয়া টুস কমপ্লিমেন্ট। ঠিক আছে, 1 1 0 1 2 3 0 1, এইটা হচ্ছে ভাইয়া 69 এর বাইনারি। ঠিক আছে, এইটা হচ্ছে ভাইয়া 69 এর -69 এর ভ্যালু। যে ভ্যালুটা হচ্ছে -69 এর ভ্যালু। ঠিক আছে, এই ভ্যালুটা হচ্ছে -69। এবার শুধু হচ্ছে এই 79 এর ভ্যালুর সাথে এই ভ্যালুটা যোগ করে দাও, তাহলে তোমার আনসারটা চলে আসবে। 79 এর ভ্যালু কত? 79 এর ভ্যালু হচ্ছে 0 1 0 0, তারপর হচ্ছে 3টা 1, তারপর হচ্ছে 0। আর -69 এর ভ্যালু কত? -69 এর ভ্যালু হচ্ছে 1 0 3টা 1 0 1 1। ঠিক আছে, এবার হচ্ছে এই রেজাল্টটা যোগ করে দাও, তাহলে হচ্ছে তোমার পার্থক্যটা চলে আসবে। যোগ করে দাও, 79 এর সাথে -69 করো, 79 -69 যোগ করলাম। ঠিক আছে, এই দুটো যোগ করো তো কত আসবে? 1 এর সাথে 0 যোগ করলে 1 এই আসবে, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 0 যোগ করলে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 3টা 1 যোগ করলে হবে হচ্ছে 1 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 এর সাথে 1 যোগ করলে 0 হাতের আছে 1 হাতের 1। এখানে দেখো বিট চলে আসছে 9টা, 9 নাম্বার বিটটা আমাকে বাদ দিতে হবে, প্যারিটি বিটটা বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, এই যে 9 নাম্বার বিটটা আসছে, এই বিটটাকে ভাইয়া বাদ দিয়ে দিতে হবে। এই বিটটাকে তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে কি আসে রেজাল্ট? 0 0 0 1 0 0 1, এটা আসে, তাই না? না, রেজাল্ট তো 1 0 0 1 আসার কথা না, রেজাল্ট তো আসবে হচ্ছে কত? 10 আসবে, তাই না? 69 থেকে 79 চলে গেলে 10 আসবে না রেজাল্ট, বলো? 79 এর বাইনারি হচ্ছে 1 0 0 4টা 1, 1 0 0 4টা 1, এটা 1 হবে। ঠিক আছে, রাইট, আমি এটাই ভাবতেছিলাম এখানে 1 হবে, এখানে কোথাও ভুল আছে, এটা 1 হবে। ঠিক আছে, এটা 1 হবে। এবার তাহলে এই যে এটা 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 হচ্ছে 1 হবে, এটা হচ্ছে 1 হবে, তাহলে আবার যোগ করো। এবার তাহলে যোগ করে দেখো তো কত আসে। 1 1 যোগ করলে কত আসবে? 0 হাতের আছে 1, 3টা 1 যোগ করলে 1 হাতের আছে 1, 1 1 যোগ করলে 0 হাতের আছে 1, 1 1 যোগ করলে কত হবে? 3টা 1 হাতের আছে কত? 1, 0 0 0 0। এই যে আরেকটা হচ্ছে প্যারিটি বিট, এই প্যারিটি নাম্বার বিটটা বাদ দিতে হবে। 9 নাম্বার বিট বাদ দিলে কত আসবে? 4টা 0 আসবে, 1 0 1 0 আসবে। সামনে 4টা 0 দাম নাই, আসতেছে 1 0 1 0, এই 1 0 1 0 কে কত আসবে? 10 আসবে। এটাই হচ্ছে ভাই আনসার, পার্থক্য হচ্ছে 10। ঠিক আছে, কারণ 79 থেকে 69 বাদ দিলে 10 আসতো। আসসালামু আলাইকুম, এসেছে 26 ব্যাচ। আমাদের আইসিটি 30 দিনের স্পেশাল প্রস্তুতি কোর্সের ক্লাস ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তোমরা জানো কোর্স ফি হচ্ছে মাত্র 199 টাকা। যারা এখনো ভর্তি হয়নি ট্রাই করো আজকে কালকের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার জন্য, কারণ তুমি যত পরে ভর্তি হবা তত যানজটে পড়ে যাবা, মানে হচ্ছে তত বেশি তোমাকে রেকর্ড ক্লাস দেখতে হবে। আমাদের এই কোর্সের ক্লাস রেকর্ডেড থাকবে। আমরা এই কোর্সে কি কি পড়াচ্ছি? আমাদের এই কোর্সের টার্গেট হচ্ছে 30 দিনে 30টা লাইভে তোমাকে হচ্ছে পুরো আইসিটি বইটা একেবারে কভার করে দেওয়া। আমরা হচ্ছে A to Z পড়বো, মানে হচ্ছে তোমাদের যে 6টা অধ্যায় আছে, প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায়, 6টা অধ্যায় হচ্ছে আমরা পড়বো। এবং আমরা হচ্ছে পরীক্ষায় যেগুলো আসবে না এগুলো পড়বো না, যেগুলো শুধু পরীক্ষায় আসবে আমরা ওইগুলোই পড়বো। আমাদের যে লেকচার স্লাইড থাকবে, আমাদের যে সাজেশন থাকবে, আমাদের যে হচ্ছে ক্লাস থাকবে, এগুলোর বাইরে তোমাকে আর কিছুই পড়তে হবে না। আমরা তোমাকে ক্লাসে যা পড়িয়ে দিব এগুলো পড়লে এগুলোর মধ্যে থেকে সিকিউগুলো এমসিকিউগুলো তোমরা 100% কমন পেয়ে যাবা। তারপরে হচ্ছে আমরা এই কোর্স ক্লাস নিচ্ছি হচ্ছে একেবারে বেসিক থেকে। আমরা যারা মনে করো কিছুই পারো না, আইসিটি মনে করো 2 বছর কিছুই পারোনি, তোমরা জাস্ট এই 30টা ক্লাস করবা, ইনশাল্লাহ এই 30টা ক্লাসে ইনশাল্লাহ তোমার A+ চলে আসবে, যদি তুমি মনোযোগ দিয়ে আমাদের এই একটা মাসের গাইডলাইনটা তুমি মানতে পারো। তাছাড়া হচ্ছে আমাদের এই কোর্সের ক্লাস রেকর্ড থাকবে, তোমরা যে কোনো সময় লাইভের রেকর্ড দেখে নিতে পারবে, এবং রেকর্ড থাকবে হচ্ছে ফাইনাল এক্সাম পর্যন্ত। এবং আমাদের কোর্সের ক্লাস হবে হচ্ছে প্রতিদিন। আমাদের টার্গেট হচ্ছে 30 দিনে 30টা লাইভে তোমাকে পুরো আইসিটি বইটা কভার করে দেওয়া। এবং আমাদের ক্লাস হবে হচ্ছে ফেসবুক প্রাইভেট গ্রুপে।
ভর্তি হওয়ার প্রসেস হচ্ছে আমাদের এই ফেসবুক পেজে শুধু SMS দিয়ে বলবা ICT 30 দিনের প্রস্তুতি কোর্সে ভর্তি হতে চাই, সাথে সাথে আমাদের সাপোর্ট টিম তোমাকে ভর্তি করাই দিবে। সো দেখা হবে ক্লাসে। মনে রাখবা এই একটা মাস, এই 30টা দিন তুমি যদি একটু কঠোর পরিশ্রম করতে পারো, ইনশাল্লাহ তোমার ICT তে A+ মিস হবে না। সো দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।